2024 এসে ভিভো খেলা দেখিয়ে দিল এবং এপ্রিলের 17 তারিখ 2024 অ্যানাউন্স করলো ভিভো T3X 5G ফোনটি। কেন এত হাইপ এই ফোনটিকে নিয়ে আর কি আছে এই ফোনটির ভেতর, আজকে এই ফোনটিকে নিয়ে পুরো ফুল ডিটেলসে আলোচনা করব। এই ফোনটির ব্যাপারে সকল তথ্য জানতে পুরো ফুল ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। সাথে থাকছি আমি হাসান এবং আপনারা দেখছেন HU Tech VD। ভিভো T3X 5G এই ফোনটি রিলিজ হবে 24 এপ্রিল 2024 এবং এই ফোনটি চারটি ভ্যারিয়েন্টে বাজারে অ্যাভেলেবেল হবে। প্রথমটি হলো 4GB ভ্যারিয়েন্টের সঙ্গে 4GB র্যাম 128GB রোমের সাথে, দ্বিতীয়টি হলো 6GB র্যাম 128GB রোমের সাথে, তৃতীয়টি হলো 8GB র্যাম 128GB রোমের সাথে এবং চতুর্থটি হলো 8GB র্যাম 256GB রোমের সাথে। এই চারটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল থাকবে মার্কেটে। দেখতে হালকা পাতলা ডিজাইন হলেও এই ফোনটির থিকনেস কিন্তু 8 মিলিমিটার, মানে খুবই পাতলা একটি ডিজাইন এবং এইটার ওয়েট ছিল 200 গ্রামের মতো। এই ফোনটির সামনে গ্লাস এবং ব্যাক সাইড প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে এবং তার ফ্রেমও কিন্তু প্লাস্টিকেরই থাকছে। এই ফোনটিতে হাইব্রিড ডুয়েল সিম কার্ড ট্রে ব্যবহার করা হয়েছে, মানে দুইটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন এবং তারই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে সাইড মাউন্টেন, যেটা কিনা খুবই ফাস্ট লেগেছে আমার কাছে। আর তারই সাথে এই ফোনটি কিন্তু IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, মানে হালকা পাতলা পানির ছিটাফোটা বা বৃষ্টি পানির ছিটাফোটা এটা খুবই আরামসে সয়ে নিতে পারবে। এই ফোনটি দুইটি কালারে বাজারে অ্যাভেলেবেল থাকবে, একটি হলো ক্রিমস্টোন ব্লেজ আর একটি হলো ক্রিস্টাল গ্রিন। এই দুইটি কালারে অ্যাভেলেবেল থাকবে, যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন। কিন্তু আমার পার্সোনাল পছন্দ হলো ক্রিমস্টোন ব্লেজ কালারটা, যেটা কিনা হালকা একটু চকলেট কালারের মতো লাগে, দেখতে খুবই সুন্দর লাগে। এখন আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.72 ইঞ্চের একটি IPS ডিসপ্লে। এখানে IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তারই সাথে এটা রেজলিউশন হচ্ছে 1080x2408 পিক্সেল, মানে ফুল HD প্লাসের ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। এই ফোনটির অ্যাসপেক্ট রেশিও হলো 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও হলো 91.48%, মানে খুবই ভালো একটি স্ক্রিন টু বডি রেশিও এখানে দেওয়া হয়েছে। আর এই ফোনটির পিক্সেল ডেন্সিটি হলো 393 ppi। আর এই ফোনটির পিক ব্রাইটনেস হলো 1000 নিটসের পিক ব্রাইটনেস এখানে দেওয়া হয়েছে, যেটা কিনা এখন একটি নাম্বারের খেলা হয়ে গিয়েছে। আর তারই সাথে এই ফোনটির মধ্যে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এই ডিসপ্লেটির মধ্যে, যেটা দিয়ে আপনি ডে টু ডে লাইফে যে টাস্কগুলো করবেন খুবই ইজিলি হ্যান্ডেল করতে পারবেন, খুবই একদম ফ্রেশভাবে হ্যান্ডেল করতে পারবেন, আরামে হ্যান্ডেল করতে পারবেন, স্মুথলি রান করবে আপনার ফোনটি 120 হার্জের রিফ্রেশ রেটের জন্য। এখন আসা যাক এই ফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন, তারই সাথে ফোনটি ইউআই হিসেবে থাকছে ভিভোর নিজস্ব ফানটাচ OS 14, যেটাতে সকল ধরনের ফিচার, নতুন আপডেট ফিচার অ্যাভেলেবেল থাকবে। এখন আসা যাক এই ফোনটির মেইন আকর্ষণে, মানে এই ফোনটির প্রসেসর। এই ফোনটির এই প্রসেসরটির জন্যই কিন্তু এত হাইপ তুলেছে। আর এখানে কিন্তু প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 4 ন্যানোমিটারের একটি প্রসেসর, মানে এটি একটি গেমিং প্রসেসর। আর এখানে কিন্তু অক্টাকোর প্রসেসর হয়, এটা 4টি কোর 2.2 GHz Cortex A78 এবং বাকি 4টি কোর 1.8 GHz Cortex A55 এর রান করবে। আর জিপিইউ হিসাবে এখানে Adreno 710 পেয়ে যাবে। এখন আসি এই চিপসেটের কথায়। এই চিপসেটটি দিয়ে আপনি সকল ধরনের গেম খুবই ইজিলি ভাবে প্লে করতে পারবেন। মিডিয়াম টু হাই সেটিংয়ে একবারে 60 FPS স্মুথলি ভাবে রান করাতে পারবেন যে কোনো গেম এই প্রসেসরটির মাধ্যমে। আর এই প্রসেসরটির অ্যান্ট্রয়েড বেঞ্চমার্ক এসেছে 5,60,000 প্লাস, মানে এখানে ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে 5,60,000 প্লাস একটা স্কোর। এই স্কোরের মাধ্যমে আর কি আপনারা যারা স্কোর নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা বুঝতে পারবেন যে এই 5.5 লাখের উপর যে স্কোরটা আছে এই স্কোরে কেমন গেমিং পারফরমেন্স হতে পারে। খুবই ভালো লেভেলের গেমিং আপনি এই ফোনটি দিয়ে করতে পারবেন, জি হ্যাঁ। আর এখানে 5,50,000 প্লাস যে স্কোরগুলো থাকে সেই মোবাইলের দাম হয়ে থাকে প্রায় 25 থেকে 30,000, 35,000, 40,000 টাকার মোবাইলেও 5.5 লক্ষ অ্যান্ড্রয়েড বেঞ্চমার্ক হয়ে থাকে। আর এখানে আপনি 17 থেকে 18,000 টাকা, 18,000 টাকার মধ্যে কিন্তু আপনি 5.5 লক্ষ প্লাস এখানে অ্যান্ড্রয়েড বেঞ্চমার্ক পেয়ে যাচ্ছেন, যেটার কারণে খুবই স্মুথলি গেমিং করতে পারবেন। এই প্রসেসরটির কারণে খুবই ভালো একটি প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। গেমিংয়ের পাশাপাশি আপনারা ডে টু ডে লাইফে যে টাস্কগুলো করেন খুবই ইজিলিভাবে স্মুথলিভাবে আপনাকে হ্যান্ডেল করে দিবে। আর স্মুথলিভাবে হ্যান্ডেল করার জন্য তো ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট আছেই, তো খুবই সুন্দর একটি চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে, এটা মানতেই হবে। ভিভোকে দিয়ে এটা কখনো বিশ্বাসই হতো না যে ভিভো এত কম দামের মধ্যে একটি ভালো প্রসেসর দিবে, কিন্তু এটা ভিভো করিয়ে রেখেছে। তো প্রসেসর তো সব ঠিকই দিল। এখন আসা যাক ক্যামেরা সেকশনে। ক্যামেরা কী পালা, আমরা সকলে জেনে থাকি বাজেট কোনো যদি গেমিং ফোন হয়ে থাকে প্রসেসরটা যদি ভালো দেয় তাহলে ক্যামেরার দিক দিয়ে কিন্তু একটু কাটছাট করে প্রাইসটা ড্রপ করার জন্য।
আর এখানে লাগছে তেমনই হয়েছে। আর এখানে কিন্তু ব্যাক ক্যামেরা হিসাবে আপনি দুইটি ক্যামেরা পেয়ে যাবেন। একটি হলো 50 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.8 একটি মেন ক্যামেরা, এবং দ্বিতীয়টি হলো 2 মেগাপিক্সেলের অ্যাপারচার f2.4 ডেপথ সেন্সর। এখানে আপনি ডেপথ সেন্সরটা যদি বাদ দেন, ওটা তো বুকি ইফেক্টের জন্য। 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা যদি দেখেন, তাহলে ডে লাইটে খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং খুবই সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন, সকল কিছুই ভালো তুলতে পারবেন এখানে যদি আলো ভালো পায়। যদি আপনি নাইট মোডে ছবি তুলতে যান, তাহলে কিন্তু অনেক স্ট্রাগল করবে এই ফোনটি। নাইট মোডে বেশি একটা ভালো ছবি তুলতে পারবেন বলে আমার মনে হয় না, কিন্তু আবার এখানে অ্যাপারচার f1.8 থাকার কারণে কিছুটা হয়তো বা ভালো ছবি এখানে আসতে পারে। এখানে যেহেতু 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, অত একটা খারাপ ক্যামেরা হবে না আমার মতে, ভালো ক্যামেরাই হবে, কিন্তু মোটামুটি লেভেলের আপনারা এখান থেকে ছবি তুলতে পারবেন। যেহেতু এখানে প্রসেসর ভালো দিয়েছে, যদি ক্যামেরাও যদি অত ভালো দিতে যেত, তাহলে কিন্তু ফোনটি প্রাইস 30,000 টাকার উপরে চলে যেত, তখন কিন্তু আবার কেউ কিনতে চাইতেন না। তো যারা গেমিং ফোন কিনেন, তাদের ক্যামেরার দিকে ফোকাসটা একটু কমই থাকে আমার যেটা মনে হয়। এই জন্য এই দিক খেয়াল করেই কিন্তু ভিভো কোম্পানি ক্যামেরার দিক থেকে একটু কাটছাট করেছে। তো যাই হোক, ক্যামেরাতে অত একটা খারাপ ক্যামেরা পাবেন না, এখানে 50 মেগাপিক্সেলের মোটামুটি ভালো ক্যামেরাই পাবেন। এখানে ডে লাইটে খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, কালারফুল ছবি তুলতে পারবেন, সব কিছুই ভালো থাকবে। আর লো লাইটে একটু কম ভালো ছবি তুলতে পারবেন। আর এখানে ভিডিও সেকশনে আপনি যদি ভিডিও রেকর্ড করতে যান, তাহলে 1080p 30fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন। আর যদি আপনি এই ফোনটি 8GB ভার্সন কিনেন, মানে 8GB র্যামের ভার্সনটা কিনেন, তাহলে এই ফোনটি থেকে আপনি 4K 30fps রেকর্ড করতে পারবেন। কিন্তু এটা রেকর্ড করার জন্য অবশ্যই আপনাকে এই ফোনটির 8GB র্যামের ভার্সনটি কিনতে হবে, তাহলে ওই ফোনের মধ্যে 4K 30fps এর অপশনটা দিয়েছে। আর এভাবে যদি আপনি 6GB বা 4GB র্যামের ভার্সন কিনেন, তাহলে ওখানে আপনারা 1080p 30fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে। এখন আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরায়। ফোনটি সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে মিডিয়াম লেভেলের আপনারা সেলফি তুলতে পারবেন। যেহেতু অ্যাপারচার f2.1 আছে, এখানে মোটামুটি লেভেলের সেলফি তুলতে পারবেন, গ্রুপ সেলফি তুলতে পারবেন, এছাড়াও নানান ধরনের বুকে এফেক্ট দিয়ে সেলফি তুলতে পারবেন, মোটামুটি সুন্দর লাগে। আর যেহেতু 8 মেগাপিক্সেলের ক্যামেরা, তো আমি অত বেশি একটা আশাও করি না এইটা দিয়ে। মোটামুটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যেরকম ছবি উঠে, ঠিক তেমনই ছবি ওঠে এই ক্যামেরাটি দিয়ে। বেশি একটা ভালো কিছু না আর কি, অত একটা ভালো সেলফি আপনি এটা দিয়ে তুলতে পারবেন না। মোটামুটি লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন বা সেলফি তুলতে পারবেন। আর এই সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps পর্যন্ত। এখানে কোনো 60fps এর অপশন পাচ্ছেন না। মজার ব্যাপার হলো, এত কম দামি ফোন হওয়ায়ও এই ফোনটিতে কিন্তু স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আমাকে একদম অবাক করে দিয়েছে। কারণ ভিভোর কোনো ফোনে, এত কম দামি ফোনে খুবই কমই দেখা যায় যে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়। ভিভো ছাড়াও আপনি অন্য কোনো কোম্পানিও যদি দেখেন, এই 17-18 হাজার টাকার মধ্যে কেউই কিন্তু স্টেরিও স্পিকার দেয় না। যেহেতু ভিভো এটা শুরু করেছে, আগামীতে আমরা হয়তো বা 15 থেকে 16 হাজার টাকা, 17 হাজার টাকা ফোনে স্টেরিও স্পিকার দেখতে পাবো। আর এই স্টেরিও স্পিকারটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে। আর ভিভো এখানে একটি নতুন ফিচার অ্যাড করেছে, সেই ফিচারটা যদি আপনি অন করেন, তাহলে আপনি এই যে সাউন্ড কোয়ালিটিটা শুনছেন 100% ভলিউমে, সেই ভলিউমটা আপনি 300% পর্যন্ত বাড়াতে পারবেন। 300% পর্যন্ত বাড়িয়ে আপনি আর কি আপনার অডিওটা বুস্ট করে আরও জোরে সাউন্ড শুনতে পারবেন। যদি আপনি যখন মুভি টুভি দেখবেন বা কোনো কিছু শুনবেন মোবাইলে, তখন অডিওটা বুস্ট করে 300% পর্যন্ত নেওয়া সম্ভব। খুবই একটা নতুন ফিচার অ্যাড হয়েছে। আস্তে আস্তে এই ফিচারটা সকল ফোনে অ্যাড হয়ে যাওয়ার কথা। সামনে যতগুলো ফোন আসবে দেখবেন আস্তে আস্তে এই ফিচারটা অ্যাড হয়ে গেছে। আর এই ফোনটির মধ্যে সেন্সর হিসাবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাইড মাউন্টেড পেয়ে যাচ্ছেন, অ্যাক্সিলোমিটার সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর, সকল ধরনের সেন্সর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যেহেতু এখানে জাইরোস্কোপ সেন্সর ব্যবহার করা হয়েছে, গেমারদের কথায় মাথায় রেখে কিন্তু এখানে জাইরোস্কোপ ব্যবহার করা হয়েছে। যারা পাবজি খেলে থাকেন, কল অফ ডিউটি খেলে থাকেন, এইরকম টাইপের যে ব্যাটেলফিল্ডের যে গেমগুলো থাকে ওগুলো খেলে থাকেন, যারা যেখানে জাইরোস্কোপ যারা ইউজ করেন, জাইরোস্কোপের মাধ্যমে গেমিং করে থাকেন, তাদের জন্য কিন্তু এই ফিচারটি অনেক উপকারী একটি ফিচার বলে আমি মনে করি। আর যেহেতু জাইরোস্কোপ এখানে দেওয়া আছে, আপনারা জাইরোস্কোপ অন করে খুব স্মুথলি আপনার গেম প্লেকে আপনি গেম প্লে করতে পারবেন। যেহেতু এখানে জাইরোস্কোপ ব্যবহার করা হয়েছে, অবশ্যই এই দিকটি ভালো দিক বলে আমি মনে করি। এখন আসা যাক আরেকটি চমক। এই ফোনটি কিন্তু একটি না, দুইটি চমক আছে, আর সেটি হলো ব্যাটারি। 2023-এ যত ধরনের ফোনে আমি দেখেছি, 2023 বলতে 2023 থেকে 2024 এই পর্যন্ত যতগুলো আমি ফোন দেখেছি, সব ফোনে 5000 mAh ব্যাটারি দেওয়া থাকে ভাই। কেউ কিন্তু আপডেট করছিল না, কিন্তু ভিভো এই প্রথমবারের মতো 6000 mAh ব্যাটারি নিয়ে আসলো। জি হ্যাঁ, এই 2024-এ প্রথম ফোন হিসাবে 6000 mAh ব্যাটারি নিয়ে আসলো ভিভো T3X। আমার কাছে কিন্তু একদম অবাক করা বিষয় লেগেছে, এবং তারই সাথে থাকছে কিন্তু 44 ওয়াটের ফাস্ট চার্জার।
যেটা দিয়ে আপনি 1.5 ঘন্টার মধ্যে 0 to 100% 6000 mAh এর ব্যাটারিটাকে খুবই সুন্দরভাবে চার্জ করে নিতে পারবেন, খুবই তাড়াতাড়ি চার্জ করে নিতে পারবেন। তো এই ব্যাটারিটি দিয়ে আপনি কেমন ব্যাটারি ব্যাকআপ পাবেন? এই ব্যাটারিটি দিয়ে আপনি যদি একটানা গেমিং করেন তাহলে 1.5 থেকে 2 দিনের মতো আর কি ব্যাকআপ পাবেন। 1.5 দিনের মতো তো আরামসে ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি হালকা পাতলা ইউজ করেন, ডে টু ডে লাইফে হালকা পাতলা ব্রাউজিং করেন, ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম চালান, তার কোনো প্রকার গেমিং না করেন, তাহলে আপনাকে 3 দিন, 2.5 থেকে 3 দিন খুবই আরামসে ব্যাকআপ দিয়ে দিবে এই ব্যাটারিটি। খুবই ভালো একটি ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে। তো সব কিছু তো জানা হয়ে গেল, কিন্তু জানা হলো না এখন ফোনটির প্রাইস কত হতে পারে। আশা করা যাচ্ছে 4GB র্যামের যে ভ্যারিয়েন্টটা সেটা যদি বাংলাদেশে আসে তাহলে 16 থেকে 17,000 টাকার মধ্যে পাওয়া যাবে। আর 6GB র্যামের ভ্যারিয়েন্টটা সেটা যদি বাংলাদেশে আসে তাহলে ওইটা 18 থেকে 19,000 টাকার মধ্যে পাওয়া যাবে। আর যে 8GB র্যামের ভ্যারিয়েন্টটা আছে, 8GB 128GB, সেটা 19 থেকে 21,000 টাকার মধ্যে পাওয়া যেতে পারে। আর যে 8GB 256GB ভ্যারিয়েন্ট আছে সেটা হয়তো বা 22 থেকে 23,000 টাকার মধ্যে এইখানে আশেপাশে ঘোরাঘুরি করবে, এই টাকার আশেপাশে ঘোরাঘুরি করবে বলে জানা গেছে আর কি, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। তো যেহেতু এপ্রিলের 24 তারিখে ইন্ডিয়াতে এটা লঞ্চ হয়ে যাবে, তো বাংলাদেশে কবে আসবে এটা তো আমি জানি না, কিন্তু আনঅফিশিয়ালিভাবে আসলে হয়তো বা এটা অনেকে 25-26 হাজার টাকাও বেচতে পারে। তখন কিন্তু আপনারা আবার এটা কিনতে যাবেন না, একটু ওয়েট করবেন দয়া করে। যখন অফিসিয়ালি বাংলাদেশে ফোনটি আসবে আপনি অফিসিয়াল রেটে খুবই কমে পেয়ে যাবেন। হতে পারে 8GB র্যাম আপনি 22,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারে। তো অবশ্যই অপেক্ষা করবেন, কেউ আনঅফিসিয়াল ফোন কিনবেন না। তো অফিসিয়াল ফোন কিনবেন তাহলে কম দামে পাবেন, আর যদি আনঅফিসিয়াল আপনি কম দামে পেয়ে যান তাহলে নিয়ে নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আজকের এই ভিভো T3X 5G ফোনটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিবেন ভিডিওতে, এবং অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে দিবেন, এবং অবশ্যই ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে আপনার ফ্যামিলি মেম্বারকে বা আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার এরকম মোবাইল রিভিউর ভিডিও বা পিসি রিলেটেড কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সামনে আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।